আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করব ঢেঁড়স ভাজি। তো কয়েকদিন থেকে প্রচণ্ড গরম করছে, মাছ মাংস একদমই খেতে ভালো লাগছিল না। আমি রান্নাও করিনি, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ারও করিনি। আর গরমে খুব একটা ভালো লাগে না, হালকা পাতলা রান্নাই ভালো লাগে খেতে। তো কয়েকদিন থেকে আমি আলুর ভর্তা করেছিলাম, ঢেঁড়সের ভর্তা করেছিলাম, কলার ভর্তা করেছিলাম। তার সাথে ডিমের একটা করে পোচ ছিল। আর হালকা করে অন্য কিছু নাস্তা করেছিলাম, পাঁপড় করেছিলাম আর ডাল করেছিলাম। তো সেমলি আজকেও সেগুলোই করেছি। আর ঢেঁড়স ভর্তা আজকে ভাজা করলাম, ঢেঁড়স ভর্তা কালকে করেছিলাম, আজকে ভাজা করলাম। তো আমি ১ম এ ভেবেছিলাম মাঝখানে ডিমটা দেবো, একটু যখন কাঁচা ভাবটা ঢেঁড়সের যাবে তখন মাঝখানে কাঁচা ডিমটা করে একটু ঝুরঝুর করে ভেঙে, ভেঙে নিব, তার সাথে দেবো। আর ম্যাগির মশলাটা দিয়ে একটু ভালোভাবে ভাজা করব। তো আম্মা বলছে যে, "এই গরমে পেট খারাপ হয়ে যাবে। এমনিতেও তো প্রচণ্ড গরম করছে। তো ডিম তো কয়েকদিন থেকে পোচ করেছিলাম। তো পেট খারাপ হয়ে যাবে, অন্য কিছু করো বা অন্য কিছুভাবে করো।" তো সামান্য একটু পোস্ত দিলাম। জানি না পোস্ত বাটা দিলে মনে হয় বেশি টেস্ট হতো। তো আমি একটা ইউটিউবে দেখেছিলাম ভিডিও, যে শুধুমাত্র পোস্ত দিয়ে খুব সুন্দরভাবে করেছিল। এমনকি আমি এর আগে করে খেয়েও দেখেছিলাম। তো সেটা শেয়ার করা হয়নি। তো আজকে সামান্য ২-৪ টা পোস্ত একটু লাল, লাল করে ভেজে নিলাম। আর কয়েকটা রসুন কোয়া, একটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে যখন হয়ে গেল সমস্ত কিছু লাল, লাল করে মশলাটা যখন আমি ভেজে নিলাম, তখন কাঁচা ঢেঁড়সটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর সামান্য পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লাল, লাল করে ভাজাটা করিনি। একটু হালকা সবুজ রেখেছি। কারণ এটাই হচ্ছে গুণাগুণ সবজির। বেশি শুধু সবজি না, মাছ বা ডিম যেটাই প্রোটিনযুক্ত খাবার বলেন বা যেকোনো খাবার বলেন, একটু বেশিভাবে ভাজলে ওটার যে ভিটামিনটা সেটা থাকে না। হালকাভাবে ভেজে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে।